কড়াইতে একটু তেল আর একটু জিরা ফোড়নি দিয়ে ভেজে নেব। আর পাশে রাখা আছে আলুগুলো দিয়ে জিরার সঙ্গে কষিয়ে নেব একটু। তারপর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে পরে পাশে রাখা শসা আর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে ভালো করে নাড়িয়ে শসাকে ভালো করে ভাজিয়ে নেব। আগে খুন্তি দিয়ে নাড়াচাড়াইয়া গরমের ভিতরে শসার সবজি দিয়ে রুটি খেতে খুবই ভালো। তারপর ঢেকে নেবো একটু, শসাটা যাতে ভালো করে সিদ্ধ হয় আর আলুটাও। ঢাকনা সরাইয়া আবার একটু ভেজে নেব খুন্তি দিয়ে নাড়াচাড়াইয়া। শসাতে তারপর পরিমাণ মতন জল দিয়ে আবার ঢেকে দেবো। ঢাকনাটা সরাইয়া দেখো পাশে আমার রুটি হয়ে যাচ্ছে, কারণ রাত্রে তো রুটি আর শসার সবজি একদম সাদা সিম্পল। গরমে যত সিম্পল থাকে ততই খেতে ভালো হয় আর পেটের জন্য ভালো গরমে। ঘরে তৈরি মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব শসার সবজি। এই তৈরি আমার শসার সবজি আর সঙ্গে রুটি। আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, খুবই ভালো, খুবই উপকার।